বাংলার ইতিহাসে এমন একজন নবাব ছিলেন, যিনি খুব অল্প বয়সে ক্ষমতায় এসেছিলেন। তিনি সাহসী ছিলেন, কিন্তু চারপাশে ছিল ষড়যন্ত্র। শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার কারণে তিনি হারান তার রাজ্য এবং জীবন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পুরো ইতিহাস। 1733 সালে জন্মগ্রহণ করেন সিরাজউদ্দৌলা। তার জন্ম হয়েছিল বাংলার শক্তিশালী নবাব পরিবারে। তার নানা ছিলেন বাংলার শক্তিশালী নবাব আলীবর্দী খান। ছোটবেলা থেকে আলীবর্দী খান তাকে খুব ভালোবাসতেন। সিরাজউদ্দৌলা ছোটবেলা থেকে রাজকীয় পরিবেশে বড় হন। তিনি যুদ্ধবিদ্যা, রাজনীতি এবং প্রশাসনের শিক্ষা নেন। তার নানা আলীবর্দী খান ছোটবেলা থেকে তাকে ভবিষ্যতের নবাব হিসেবে প্রস্তুত করতে শুরু করেন। 1756 সালে আলীবর্দী খান মারা যান। এরপর মাত্র 23 বছর বয়সে বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। তখন বাংলা ছিল খুব ধনী অঞ্চল। এই অঞ্চলে ব্যবসা করত ইউরোপের অনেক কোম্পানি। সবচেয়ে শক্তিশালী ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সিরাজউদ্দৌলা বুঝতে পারেন ইংরেজরা ধীরে ধীরে বাংলার ক্ষমতা দখল করতে চাইছে। তারা অনুমতি ছাড়া দুর্গ তৈরি করেছিল। এতে নবাব খুব রাগান্বিত হন। এরপর তিনি ইংরেজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। 1756 সালে সিরাজউদ্দৌলা আক্রমণ করেন কলকাতা। তিনি ইংরেজদের কাছ থেকে শহরটি দখল করে নেন। এই ঘটনা ইংরেজদের জন্য বড় ধাক্কার হুমকি স্বরূপ ছিল। এরপর ইংরেজরা প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করেন। এই সময় বাংলার ভেতরে শুরু হয় বড় ষড়যন্ত্র। নবাবের সেনাপতি মীর জাফর গোপনে ইংরেজদের সাথে যোগাযোগ করেন। ইংরেজরা তাকে প্রতিশ্রুতি দেন, যদি তিনি নবাবকে বিশ্বাসঘাতকতা করেন তাহলে তাকে বাংলার নবাব বানানো হবে। 1756 সালে ঘটে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধ পরিচিত ছিল পলাশী যুদ্ধ নামে। এই যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব ছিলেন রবার্ট ক্লাইভ। যুদ্ধের সময় মীর জাফরের বাহিনী নবাবকে সাহায্য করেনি। ফলে নবাবের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হন। পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল বাংলার স্বাধীনতার শেষ। এই যুদ্ধের পর বাংলার রাজনীতির উপর পুরো নিয়ন্ত্রণ করছিলেন। যুদ্ধের পর সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েন। এরপর তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর মধ্য দিয়েই বাংলার স্বাধীন শাসনের সমাপ্তি ঘটে। সিরাজউদ্দৌলার গল্প শুধু একটি নবাবের গল্প নয়, এটি বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লড়াই এবং উপনিবেশবাদের ইতিহাস। তার পরাজয়ের পর ব্রিটিশরা ধীরে ধীরে পুরো ভারতবর্ষের উপর শাসন শুরু করে। পলাশী যুদ্ধের পর বাংলার ইতিহাস পুরো বদলে যায়। ইংরেজরা তখন বুঝতে পারে বাংলার নিয়ন্ত্রণ করা খুব কঠিন গুরুত্বপূর্ণ, কারণ বাংলা তখন ছিল ভারতের সবচেয়ে ধনী অঞ্চল। এখানে ছিল কৃষি ও বাণিজ্য এবং শিল্পের বড় কেন্দ্র। এই সুযোগ কাজে লাগিয়ে ইংরেজরা ধীরে ধীরে তাদের ক্ষমতা বাড়াতে শুরু করে। পলাশীর যুদ্ধের পর ইংরেজরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মীর জাফরকে বাংলার নবাব বানায়, কিন্তু বাস্তবে তিনি ছিলেন ইংরেজদের অধীনে। সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো ইংরেজদের অনুমতি নিয়ে। ফলে বাংলার স্বাধীনতা ধীরে ধীরে শেষ হয়ে যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের শক্তি আরও বাড়াতে থাকে। তারা শুধু ব্যবসা করেছিল না, ধীরে ধীরে তারা প্রশাসন ও অর্থনীতির উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। বাংলার সম্পদ তখন ইংল্যান্ডে যেতে শুরু করে।
পলাশীর যুদ্ধের পরে বাংলার অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাদের অনেক ব্যবসা ও শিল্প ধ্বংস হয়ে যায়। বাংলার বিখ্যাত মসলিন শিল্পও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। এই সময় অনেক মানুষ দরিদ্রের মধ্যে পড়ে। আজও ইতিহাসে সিরাজউদ্দৌলা একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তার পরাজয়ের পর শুরু হয় ব্রিটিশ শাসনের দীর্ঘ সময়, যা প্রায় 200 বছর ধরে ভারতীয় উপমহাদেশে চলেছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলার গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। যখন একটি দেশের ভেতরে ঐক্য থাকে না, সহজেই সেই দেশকে দখল করে ফেলতে পারে। তিনি শুধু একজন নবাব নয়, তিনি হলেন একটি যুগের প্রতীক, একটি স্বাধীন বাংলার শেষ অধ্যায়। আজও তার গল্প ইতিহাসের পাতায় আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা রক্ষা করতে হলে ঐক্য এবং সততা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।